একটু কল্পনা করে দেখুন, আপনি যেখানে বসবাস করছেন ঠিক ওই জায়গায় টানা ৬ মাস যদি দিন থাকে, ঠিক এরপরেই আবার টানা ৬ মাস যদি রাত থাকে, তাহলে ওখানকার অবস্থাটা কেমন হবে? আমরা যে সাধারণ দিনগুলো দেখতে পাই, এতে ১২ ঘন্টা দিন থাকে এবং ১২ ঘন্টা রাত থাকে। এখানেই আমরা দেখতে পাই তাপমাত্রার অনেক বড় একটা পার্থক্য। যেমন দিনে যদি তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে রাতে সেটা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়। প্রায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের তফাৎ মাত্র ১২ ঘন্টায়। তার একটু চিন্তা করে দেখুন, যদি টানা ৬ মাস দিন থাকে এবং ৬ মাস রাত থাকে, তাহলে তাপমাত্রাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আসসালামু আলাইকুম, আমি তারেকুর রহমান, যুক্তির আলো থেকে। আজকের ভিডিওতে আলোচনা করব দাজ্জালের সময় যখন টানা ৬ মাস দিন থাকবে এবং টানা ৬ মাস রাত থাকবে, তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে। তো ভিডিওর শুরুতেই আমি একটা ব্যাপার ক্লিয়ার করে রাখি। আপনারা এখন একটা প্রশ্ন করতে পারেন, আসলেই কি একদিন কখনো ১ বছরের সমান হতে পারে? এটা কি বৈজ্ঞানিকভাবে সম্ভব? যাদের মধ্যে এই প্রশ্নটা আছে তাদেরকে আমি বলবো, আপনারা এই ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন বৈজ্ঞানিকভাবেও একদিন ১ বছরের সমান হতে পারে। তো ভিডিওর শুরুতেই আমরা দেখব পৃথিবীর যে অংশে টানা ৬ মাস দিন থাকবে ওই অংশের অবস্থাটা কেমন হবে। ওই অংশে অত্যাধিক তাপ জমতে শুরু করবে, মাটির আর্দ্রতা শুকিয়ে যাবে, নদী, খাল, ছোট লেকগুলো শুকিয়ে যেতে পারে, গাছপালা পুড়ে মারা যাবে, বাতাস হবে উত্তপ্ত, মানুষের পক্ষে দীর্ঘ সময় টিকে থাকা কঠিন হয়ে যাবে। এটা মরুভূমির থেকেও ভয়াবহ পরিস্থিতি হবে। এখন আপনারা বলতে পারেন, তাহলে কি ওই অংশের সকল মানুষ মারা যাবে? না, সকল মানুষ মারা যাবে না, কিন্তু কিছু সংখ্যক মানুষ মারা যেতে পারে। এছাড়াও কোরআন এবং সহিহ হাদিস বলে দাজ্জালের সময়টা মানুষের জন্য একটা কঠিন পরীক্ষার সময় হবে। মানে তারা মারা যাবে না ঠিকই, কিন্তু তাদের ধৈর্য এবং ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ঠিক এই হাদিসগুলোর সাথে দীর্ঘ ৬ মাস সমান দিনটার সাথে অনেক মিল পাওয়া যায়। মানে দীর্ঘ ৬ মাস দিন থাকা মানে এই না যে দীর্ঘ ৬ মাস আমাদের মাথার উপরে সূর্য থাকবে। এই ৬ মাসের সমান দীর্ঘ দিনটার একটা সকাল থাকবে, বিকেল থাকবে এবং সন্ধ্যাও থাকবে। আর স্বাভাবিকভাবেই সকালে এবং বিকেলে সূর্যের তাপটা একটু কম থাকে। ব্যাপারটার একটু ভালোভাবে বোঝাতে গেলে ওই দিনের ১ ঘন্টা সাধারণ ১৫ দিনের সমান। তাহলে আমরা ধরে নিতে পারি সকালের ৩ ঘন্টা এবং বিকেলের ৩ ঘন্টা, মোট ৬ ঘন্টা রোদ কম থাকবে এবং বাকি ৬ ঘন্টা রোদ অনেক বেশি থাকবে। এর মানে ৩ মাস রোদের তীব্রতা কম থাকবে এবং ৩ মাস রোদের তীব্রতা বেশি থাকবে। আর ৩ মাস রোদের তীব্রতা বেশি থাকাটা কিন্তু মানুষের মৃত্যুর কারণ হবে না। ঠিক এখানেই কিন্তু হাদিসের সাথে মিল পাওয়া যায়। দাজ্জালের সময়ের কঠিন পরিস্থিতি হবে মানুষের পরীক্ষার জন্য, মৃত্যুর জন্য নয়। আর এতটুকু আমরা নিশ্চিত, টানা ৬ মাস দিন থাকলে দুর্ভিক্ষ দেখা দিবে। আর এই দুর্ভিক্ষের কথা হাদিসে অনেক আগেই বলে দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাজ্জাল আসার ৩ বছর আগে মানুষের উপর কঠিন দুর্ভিক্ষ নেমে আসবে। প্রথম বছর আকাশ তার বৃষ্টির ১/৩ অংশ করবে, দ্বিতীয় বছর ২/৩ অংশ করবে এবং তৃতীয় বছরে আকাশ একটু বৃষ্টি বর্ষণ করবে না। আর পৃথিবীর কোনো সবুজ বস্তু অবশিষ্ট থাকবে না। একটু খেয়াল করে দেখুন, এই হাদিসের একটা পর্যায়ে বলা হয়েছে তৃতীয় বছরে আকাশ একটু বৃষ্টি বর্ষণ করবে না। আর স্বাভাবিকভাবেই ৬ মাস দিন থাকলে দুর্ভিক্ষ হবে নিশ্চিত। আর সেই দুর্ভিক্ষ শেষ হওয়ার জন্য প্রয়োজন বৃষ্টি, কিন্তু বৃষ্টি এর আগে থেকেই কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন হাদিসের সাথে এবং বাস্তব ওই দিনটার সাথে কতটা মিলে যাচ্ছে। আর দাজ্জালের সময়টা কতটা কঠিন হবে সেটা কিন্তু এ ধারাই প্রমাণ হয়। এখন কিছু অবিশ্বাসী ভাইয়েরা প্রশ্ন করতে পারেন, আল্লাহ মনে হয় অনেকটা নির্দয়ালু, এর জন্যই মূলত এত কঠিনভাবে পরীক্ষা করবেন। না ভাইরা, আল্লাহ নির্দয়ালু নয়, বরং আল্লাহ অনেকটাই দয়ালু। কারণ পরীক্ষার আগেই আমাদেরকে পরীক্ষার প্রশ্নের সাথে প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছে। যেমন ধরুন এসএসসি পরীক্ষা অনেকটা কঠিন হয়। এই কঠিন পরীক্ষার আগেই যদি কোনো শিক্ষক আপনাকে পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাহলে শিক্ষককে কি আপনি নির্দয়ালু বলবেন? না, বরং দয়ালু বলবেন। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছে যে দাজ্জালের ফিতনা কি রকমের হতে পারে, দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তো এরপরে আমরা দাজ্জালের সময় টানা ৬ মাস রাত থাকলে কি রকমের অবস্থা হবে সেটা দেখব। এই রাতের শুরুতেই পৃথিবীর ওই অংশ আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করবে। যেহেতু স্বাভাবিক ২৪ ঘন্টা পরে সূর্যের আলো ফিরে আসবে না, সেহেতু ঠান্ডা হতেই থাকবে। পৃথিবীর ওই অংশ চরম ঠান্ডায় ডুবে যাবে, বরফের মতো পরিস্থিতি তৈরি হবে, তাপমাত্রা -ডিগ্রিতে নেমে যাবে, নদী নালা এবং সাগর জমে বরফ হয়ে যাবে, মানুষ ঘর থেকে বের হতে পারবে না, জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে যাবে। আর এটা মেরুর অঞ্চলের চেয়েও কঠিন রূপ ধারণ করবে। আর ঠিক পৃথিবীর অপর প্রান্তের দুর্ভিক্ষের মতো এখানেও দুর্ভিক্ষ দেখা দেবে অতিরিক্ত বরফের ফলে।
আর এই রাতের অবস্থাটা কিছুটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মতোই হয়। সেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত হয়। সেখানের তাপমাত্রা -50 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। গ্রীষ্মকালেও সঠিক উষ্ণতা পাওয়া যায় না। আর দাজ্জালের সময়ের রাতটাকেও কিছুটা এভাবেই কল্পনা করা যায়। তো সবশেষে একটা কথাই বলবো, দাজ্জালের আগমনের সময় প্রাকৃতিক নিয়ম বদলে যাবে এবং এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। আর এর জন্য আমরা আজ থেকেই প্রস্তুত হব, ঈমান, ইলম এবং আল্লাহর উপর ভরসা দিয়ে। খোদা হাফেজ।